সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে করা আন্দোলন শেষ হলেও থামেনি আলোচনা। আন্দোলনে শিক্ষার্থীদের উপর চালানো হামলার ঘটনায় সমালোচনা হচ্ছে দেশ ছাড়িয়ে বিদেশেও। শুধু সমালোচনা নয়, সহিংসতার ঘটনা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। সেই প্রেক্ষিতে বিক্ষোভ দমনে শিক্ষার্থীদের উপর প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার করেছে পুলিশ, এমন অভিযোগ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সহিংসতার 3টি ভিডিও বিশ্লেষণ করে এই ঘটনার প্রমাণ পাওয়া গেছে বলেও দাবি করেছে লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থাটি। তাহলে এখন কি হবে, জানাচ্ছেন এসআই রাজ। কোটা সংস্কারের দাবিতে সৃষ্ট বিক্ষোভ দমনে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর বেআইনিভাবে প্রাণঘাতী ও কম প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। সাম্প্রতিক আন্দোলনকে কেন্দ্র করে হামলা, সংঘর্ষ ও সহিংসতার ঘটনা বিশ্লেষণ করে প্রকাশিত এক প্রতিবেদনে একথা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এছাড়া নাগরিকদের প্রতিবাদ বিক্ষোভের অধিকারকে সম্মান করতে, আন্দোলনকারীদের ওপর সহিংস দমনপীড়ন বন্ধ করতে এবং অবিলম্বে যোগাযোগ ব্যবস্থার ওপর সকল ধরনের বিধিনিষেধ তুলে নিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বানও জানিয়েছে সংস্থাটি। 25 জুলাই প্রকাশিত একটি প্রতিবেদনে এসব কথা জানায় মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক এই সংস্থা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, বাংলাদেশ থেকে পাওয়া সীমিত তথ্য দেশটির মানবাধিকার পর্যবেক্ষণে বাধা হয়ে দাঁড়িয়েছে। সংস্থাটি বিভিন্ন ভিডিও ও ফটোগ্রাফিক প্রমাণ যাচাই বাছাই ও বিশ্লেষণের মাধ্যমে ক্রমবর্ধমান পরিস্থিতির বিষয়ে এই প্রতিক্রিয়া জানিয়েছে। বিক্ষোভের সময় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রাণঘাতী ও কম প্রাণঘাতী অস্ত্রের বেআইনি ব্যবহারের অন্তত 3টি ঘটনার ভিডিও যাচাই করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও এর ক্রাইসিস এভিডেন্স ল্যাব। এগুলো হলো সাভার, ব্র্যাক ইউনিভার্সিটি ও রামপুরার ডিআইটি রোডের বিক্ষোভের ভিডিও। ওই বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের জ্যেষ্ঠ পরিচালক দেপোর্সে মুচেনা বলেছেন, বাংলাদেশ থেকে আসা ভিডিও এবং আলোকচিত্র অব্যাহতভাবে যাচাই করে ভয়াবহ চিত্র পাওয়া যাচ্ছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সরকার ও এর আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর প্রতি বিক্ষোভের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন, সহিংস দমনাভিযান এবং যোগাযোগ ব্যবস্থার ওপর সব ধরনের বিধিনিষেধ অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানাচ্ছে। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মানবাধিকার লঙ্ঘনের সব ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি করেছে সংস্থাটি। সেই সঙ্গে সহিংসতার শিকার হয়ে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্য ও আহত ব্যক্তিদের রাষ্ট্রীয় উদ্যোগে পুনর্বাসন করার দাবি জানিয়েছে লন্ডন ভিত্তিক এই মানবাধিকার সংস্থাটি। অন্যদিকে গণমাধ্যমের প্রতিবেদনের বরাতে সংস্থাটি বলেছে, 16 জুলাই থেকে আন্দোলনে প্রায় 200 জন নিহত, 2500 জন গ্রেফতার এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন। বিভিন্ন মামলায় আসামি করা হয়েছে 61,000 মানুষকে। এসআই রাজ, এটিএন নিউজ।